নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমরা ভালো আছি, আশা করছি আপনারাও ভালো আছেন। রন্ধনে শাশুড়ি বৌমার বন্ধন পরিবারে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকে চলে এসেছি শীতকালের একটা দারুণ চিকেনের রেসিপি নিয়ে। আপনারা কেউ এইভাবে বানান নাকি জানি না, যদি বানান তাহলে সেটাও জানাবেন কমেন্ট করে। আর যদি না বানিয়ে থাকেন অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, দুর্দান্ত টেস্ট হয় এভাবে চিকেনটা বানালে। তার জন্য আমরা প্রথমে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে বেশ কিছুটা গরম করে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব এই দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, কিছুটা থেতো করা গোটা জিরে। আপনারা জিরেটা একটু হালকা থেতো করে নেবেন। আর একটু থেতো করা এলাচ, লবঙ্গ, দারচিনি আর জয়িত্রী। চলুন এই গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে সব দিয়ে দিলাম তেলের মধ্যে। এবার এর মধ্যেই মাঝারি করে আলু কেটে রাখা আলু, মানে একটা বড় সাইজের আলুকে আমরা 4 পিস করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি, সেগুলো এই তেলের মধ্যে এই গোটা গরম মশলা ফোড়নের সাথেই আমরা ভেজে নেব। আপনারা কিন্তু এইভাবে অবশ্যই চিকেনটা একবার যদি না করেন ট্রাই করে দেখতে পারেন, খুব ভালো লাগে এইভাবে বানালে শীতকালে। আমি দিয়ে দিচ্ছি আলুগুলো, আপনারা আপনাদের চিকেনের পরিমাণ অনুযায়ী আলুটা নেবেন। আমি এখানে ওই 850-900 গ্রাম মতো চিকেন আছে, সেই মতো আলুটা নিয়ে নিয়েছি। আবার যারা আলুটা স্কিপ করতে চান স্কিপও করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার আলুটার মধ্যে অল্প একটু লবণ আর একটু চিনি দেব। এই দেখুন বন্ধুরা, সামান্য লবণ আর একটু চিনি দিয়ে দিলাম। এইভাবে আলুটা ভেজে নিলে আলুর টেস্টটাও খুব ভালো আসে আর কালারটাও খুব ভালো আসে। আপনারা সবসময় চেষ্টা করবেন এইভাবে চিকেনের আলুটা গোটা গরম মশলার সাথেই তেলের মধ্যে নাড়তে। এবার হালকা করে একটু ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি বেশ কিছুটা মটরশুঁটি ছাড়িয়ে ধুয়ে জলে পরিষ্কার করে নিয়েছি। এবার ওই মটরশুঁটিগুলো আলুর সাথে দিয়ে ভেজে নেব একটু হালকা করে। আপনারা কখনো এইভাবে করেছেন কিনা চিকেন জানি না, যদি করেন আমাকে কিন্তু জানাবেন অবশ্যই। চলুন মটরশুঁটিটা দিয়ে, এই দেখুন বন্ধুরা, মটরশুঁটিটা আমরা আলুর সাথে দিয়ে হালকা করে নেড়ে নিচ্ছি। বেশি ভাজার দরকার নেই, একটু হালকা করে মটরশুঁটির যে কাঁচা গন্ধটা থাকে সেটা তেলের মধ্যে নেড়ে নিতে হবে। এতে তো লবণ দেওয়াই ছিল আলুর সাথে, চিনিও দেওয়া ছিল, তাই আর লবণ চিনি কিছুই লাগবে না। জাস্ট 1 চিমটে হলুদ আমরা দিলাম, দিয়ে এটা নেড়ে নিলাম। এবার মটরশুঁটি আর আলুটা ভালো করে তেল থেকে ছেঁকে তুলে নেব। এই দেখুন বন্ধুরা, মটরশুঁটি আর আলুটা আমি হালকা লাল করে ভেজে নিয়েছি, তেল থেকে ছেঁকে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব কিছুটা ডুমো করে রাখা মাঝারি সাইজের দুটো পেঁয়াজ ডুমো করে কেটে নিয়েছি, মোটা মোটা করে নিয়েছি। কিছুটা ক্যাপসিকাম মোটা করে কুচিয়ে নিয়েছি, কিছুটা ধনেপাতা কুচি, আর নিয়েছি লাল টমেটো কিছুটা ডুমো করে বড় করে কুচিয়ে। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব আমি পেঁয়াজের কুচিটা। এই দেখুন বন্ধুরা, ওই পেঁয়াজের মধ্যে এবার দিয়ে দিচ্ছি একটু থেতো করা আদা আর রসুন সামান্য। এবার পেঁয়াজের সাথে এটা ভালো করে নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ক্যাপসিকাম কুচিটা। এইভাবে চিকেনটা করে দেখবেন, দুর্দান্ত টেস্ট হয়। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন, আর এইভাবে অবশ্যই একবার চিকেনটা বাড়িতে বানাবেন শীতকালে। এবার আমি ক্যাপসিকামটাও তেলের মধ্যে পেঁয়াজের সাথে হালকা করে নেড়ে নিচ্ছি। এবার দিয়ে দেব সামান্য চিনি আর একটু লবণ। চিনিটা এই সময় দেওয়া মাস্ট, কারণ তাহলে চিকেনের কালারটা খুব ভালো আসে। এই দেখুন বন্ধুরা, খুব সামান্য একটু লবণ আর এই অল্প 2-3 দানা চিনি একটু দিয়ে দিলাম আমি পেঁয়াজ আর ক্যাপসিকামের মধ্যে। এই চিকেনটা ভাত, রুটি, ভাতের থেকেও বেশি সবথেকে ভালো লাগে রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথে। আপনারা শীতকালে এইভাবে যদি বানাতে পারেন একটু, তাহলে রাতে রুটি কিংবা পরোটা সব কিছুই খাওয়াটা কিন্তু জমে যায় ভালো। দেখুন আমি ক্যাপসিকামটা নেড়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচিটা। দেখুন টমেটো কুচিটাও দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো যে ধনেপাতা কুচিটা রেখেছিলাম সামান্য একটু, খুব বেশি না, এটা আবার পরে আমাদের লাগবে। দিয়ে দিলাম।
এবার একটু হালকা করে নেড়ে এর মধ্যে এবার ধুয়ে পরিষ্কার করে রাখা চিকেনটা আমরা দেব। এই পেঁয়াজ আর ক্যাপসিকামের সাথেই চিকেনটা আমরা তেলের মধ্যে একটু হালকা করে নেড়ে ভাজা ভাজা করে নেব। এই দেখুন বন্ধুরা, পেঁয়াজ ক্যাপসিকামটা একটু নেড়ে নিয়ে টমেটোর সাথে এবার দিয়ে দিলাম ধুয়ে পরিষ্কার করে রাখা চিকেনটা। আপনারা কিন্তু শীতকালে অবশ্যই চিকেনের এইভাবে একবার রেসিপিটা ট্রাই করে দেখবেন আর আমাকে জানাবেন কেমন খেতে লাগলো। আর আমাদের চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এগিয়ে যেতে সাহায্য করুন, পাশে থাকুন। আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে নেবেন। দেখুন চিকেনটা দিয়ে দিলাম। এবার চিকেনের উপর আর একটু সামান্য লবণ দিয়ে আমি একটু ঢাকা দেব চিকেনটা, তাহলে যতটুকু জল থাকবে সেটা বেরিয়ে যাবে। দেখুন আমি একটু লবণ দিয়ে দিলাম। এবার একটু নেড়ে ঢাকা দিয়ে দেবো 2 মিনিটের জন্য। এই দেখুন বন্ধুরা, ওইদিকে চিকেনটা ঢাকা দিয়ে আমি এদিকে যে মশলাটা লাগবে সেই পেস্টটা করে নিচ্ছি। কিছুটা আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর 2-1 কুচি টমেটো নিয়েছি। এবার এটার মসৃণ পেস্ট করে নেব। এই দেখুন বন্ধুরা, ঢাকাটা খুলে নিয়েছি। লবণটা দিয়ে ঢাকা দিলে যতটা চিকেনের জল বেরোনোর বেরিয়ে যায়, আর তেলের মধ্যে চিকেনের গন্ধটা একটু ঢাকা দিয়ে রাখলে চলে যায় আস্তে আস্তে। এবার দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ মতো গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দেখুন 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি দিয়ে নিলাম। দিয়ে এবার চিকেনটা আবার নেড়ে একটু ঢাকা দেব। এই দেখুন বন্ধুরা, কাশ্মীরি দিয়ে যে ঢাকা দিয়েছিলাম, খোলার পরে কি সুন্দর একটা হালকা কালার চলে এসছে। এবার আমি দিয়ে দেব 1 চামচ মতো হলুদ গুঁড়ো আর 1 চামচের একটু কম জিরে গুঁড়ো। আপনারা আপনাদের চিকেনের আন্দাজ অনুযায়ী হলুদ জিরেটা দেবেন। এই দেখুন বন্ধুরা, হলুদ জিরে দিয়ে নেড়ে নিয়ে এবার আমি ওই মসৃণ মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি। আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা। আপনারা এই পেস্টটা এইভাবে বানিয়ে নেবেন, দিয়ে এর মধ্যে অ্যাড করবেন। চলুন মশলাটা ভালো করে মিশিয়ে নিই। এই দেখুন বন্ধুরা, আদা রসুন মশলার পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি চিকেনটা। এবার এর মধ্যে অ্যাড করে দেবো ভেজে রাখা মটরশুঁটি আর আলুটা। দেখুন দিয়ে দিলাম। এবার ভালোভাবে এটা চিকেনের সাথে কষাবো বেশ কিছুক্ষণ ধরে। রান্নাটা কেমন লাগলো কিন্তু জানাবেন বন্ধুরা, আর ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। আর ভালো লাগলে লাইক করবেন, লাইক করলে ভিডিও বানাতে মোটিভেট হই। এই দেখুন বন্ধুরা, কিছুটা গোটা গুঁড়ো গরম মশলা খুব সামান্য একটু আমি এর মধ্যে অ্যাড করলাম। যেহেতু প্রথমে ফোড়নে অনেকটা গরম মশলা দিয়েছি, তাই বেশি গরম মশলা দিলাম না। আপনারা যারা গরম মশলার ফ্লেভারটা পছন্দ করেন তারা দিয়ে নেবেন একটু বেশি করে। আমাদের বাড়িতে যেহেতু পছন্দ করে না অতটা গরম মশলার ফ্লেভারটা, গন্ধটা, তাই জন্য অল্প করেই দিলাম। এবার ভালো করে আর একটু কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দেবো। খুব বেশি ঝোল রান্নাটায় কিন্তু রাখা যাবে না, একটু গামাখাই হবে। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনেপাতা কুচি। আপনারা যারা চিকেন কষা বেশি পছন্দ করেন তারা এইভাবে কষানো খেতে পারেন। আর একটু ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে আর একটু চিকেনটা সিদ্ধ করে নিলেই এইভাবে কষা কষাও খেতে পারেন। এই দেখুন বন্ধুরা, চিকেনটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করব। এটা গামাখাই হবে। চিকেনটা কষাতে কষাতেই বেশিরভাগটা সিদ্ধ হয়ে যায়, বয়েলড হয়ে যায়, তাই জন্য বেশি জল দেওয়ার দরকার নেই। শুধু গ্রেভিটা করার জন্য সামান্য একটু জল আমরা অ্যাড করে নেব। এই দেখুন বন্ধুরা, এবার পরিমাণ মতো জল এর মধ্যে অ্যাড করে দেওয়া হচ্ছে। এবং জলটা দিয়ে দিল। এবার ভালো করে মিশিয়ে নেবেন। আপনারা যতটা গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী জলটা অ্যাড করবেন। এটা রুটি, পরোটা বা লুচি এসবের সাথে বেশি ভালো লাগে বলে
ঝোলটা কমই ভালো লাগবে, যেহেতু মটরশুঁটি দেওয়া তো মাখো মাখো করলে টেস্টটা বেশি ভালো আসে। আপনারা আন্দাজটা বুঝে জল দেবেন, আর সামান্য একটু দেবো আমরা। এই দেখুন বন্ধুরা, আমরা জল দিয়ে এবার ঢাকা দিয়ে দিচ্ছি। মিনিট 5 গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে আমরা ঝোলটা হতে দেবো, তারপর আবার দেখাচ্ছি। আপনারা কিন্তু ভিডিওটা স্কিপ করে আমি ঢাকাটা খুলে নিয়েছি। আমাদের ঝোলটা দেখুন কি সুন্দর মাখো মাখো হয়ে এসছে, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, আর খেতেও দুর্দান্ত টেস্ট হয়েছে। আপনারা এই পর্যায়ে একবার সব টেস্ট করে দেখে নেবেন যে সব ঠিকঠাক আছে কি না। ক্যাপসিকাম মটরশুঁটি দেওয়ার ফলে একটা দারুণ গন্ধ বেরোয়, আর খেতেও খুব সুন্দর হয়। চিকেনের ফ্লেভারটা পুরো অন্য রকমের হয়। দেখুন আমাদের চিকেনটা হয়েই এসেছে প্রায়। এবার উপর থেকে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে গ্যাসের ফ্লেমটা আমরা বন্ধ করে দেব। আপনারা রান্নাটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে নেবেন। ফেসবুকেও আমাদের পেজটি অবশ্যই ফলো করে নেবেন। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ, আর অনেক ভালোবাসা। আজ তাহলে আসি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। এবার আমরা রান্নাটা পরিবেশন করে দিতে পারবো।